সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আজ অফিস যাইনি। হাতে কোনো কাজ না থাকার কারণে ঘরে বসে মনোযোগ সহকারে খবরের কাগজ পড়তে লাগলাম। এমন সময় বাইরে বৃষ্টিটাও জোরে আসে এবং দরজায় ঠকঠক করে আওয়াজ। দরজাতে আর কেউ নয়, আমার বন্ধু কিশোরী এসেছে। কিশোরী যখন ঘরে ঢুকছে, আমি ওর দিকে ভালো করে লক্ষ্য করলাম। কিশোরী পুরো আধ ভেজা হয়ে গেছে। সে আধ ভেজা হয়ে আমাকে বলল, ঘরে না বসে সময় কাটিয়ে চ তারানাথের কাছ থেকে গল্প শুনে আসি, মনটাও ভালো থাকবে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর আর কি, খানিক পরেই বৃষ্টি থামলো এবং আমরা দুজনে রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আজ দেখি তারানাথ বাড়ির সামনে বসে সবে হুঁকো ধরিয়েছে, আর এমন সময় আমরা চলে আসার কারণে তারানাথ একটু অবাকই হয়ে যায়। আমরাও তারানাথকে দেখে বললাম, ঠাকুরমশাই, গল্প শুনতে চলে এলাম। তারানাথ তখন বলল, গল্প আমি বলি না, আমি যা বলি সত্যি কথা। এবার তোমরা বিশ্বাস করার হয় করো, না করলে আমার কিছু বলার নেই। আসো, ভেতরে আসো। কিশোরী অনেক বোঝানোর পর তারানাথ গল্প বলতে রাজি হলো। তারপর একটি আশ্চর্য গল্প শোনাতে লাগলো। আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা। আমি তখন বীরভূমের একটা গ্রামটার নাম হলো শ্যামপুর। সেই গ্রাম থেকে হাঁটার সময় অনেক পুরনো একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। দেখেই মুগ্ধ হলাম, এত পুরনো মন্দির এইখানে ছিল। এটাই ভাবছিলাম, এমন সময় দেখি রক্তবর্ণ পরা সাদা জটাধারী সাধু মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার দিকে দেখে চলেছে। দেখে একবার শিষ্য হওয়ার ইচ্ছা জাগলো, কিন্তু সাধু বাবা এসে বলল, কে তুমি, কোত্থেকে আসছো? আমি তারানাথ, আমি আপনার শিষ্য হতে চাই সাধু বাবা। সাধু বাবা বলল, তোমার কপালে সংসারের যোগ আছে, তুমি চাইলেও এ পথে আসতে পারবে না। আমার কথা শোনো, এই পথ তোমার জন্য নয়। দুদিন থেকে বাড়ি ফিরে যাও। এই বলে মন্দিরে নিয়ে যেতে লাগলো। তারানাথ ঘুমিয়েই পড়েছিল। এমন সময় কার পায়ের শব্দে তারানাথের ঘুম ভেঙে যায়। তারানাথ ভাবলো, এত রাত্রে কি হাঁটাচলা করতে পারে, গিয়ে একবার দেখেই আসি, তাহলেই ঠিক হবে। দেখলো সাধু বাবা এত রাত্রে মন্দিরে আসছে বাইরে থেকে। এত রাত্রে সাধু বাবা কোথায় গেছিল? কি এমন কাজ ছিল এত রাত্রে যেতে হয়? দেখতে হচ্ছে তো। তার পরের দিন রাতে সাধু যখন বাইরে যেতে লাগলো, তারানাথও তার পিছু পিছু আসতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারানাথ দেখলো সাধু জঙ্গলের পথ দিয়ে যেতে লাগলো। তারানাথও পিছু পিছু আসতে লাগলো। তারানাথ একটি গাছের আড়াল থেকে দেখলো সাধু বাবা একটি অল্প বয়সী 16 কিংবা 17 বছর মেয়ের সাথে কথা বলতে লাগলো। তারানাথ ভাবতে লাগলো, এই মেয়েটি এত রাত্রে এখানে কি করতে আসে, আর কেনই বা আসে। আরও কিছুদিন এইভাবে সাধু বাবার পিছু পিছু এসে এইসব দৃশ্য দেখতে লাগলো তারানাথ। দিন পর সাধু বাবার একটি নিমন্ত্রণ আসে পুজো করার জন্য জমিদার বাড়ি থেকে। তখন তারানাথকে সাবধানে থাকতে বলে সে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এইদিকে রাত হতেই তারানাথ জঙ্গলে গিয়ে সেই মেয়েটার ব্যাপারে জানতে এবং মেয়েটাকে খুঁজতে লাগলো। এমন সময় মেয়েটি তার সামনে হাওয়ার মতো আবির্ভাব হলো। তারানাথ তার চোখের দিকে তাকাতেই মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে সাধু বাবা ফিরে এলো জমিদার বাড়ির পুজো করে। এসে তারানাথকে দেখে তারানাথের চোখ মুখের যা অবস্থা। তারানাথকে সাধু বাবা জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? কি হয়েছে খুলে বলো আমাকে।
তারানাথ বলল, আপনি না থাকায় আমি জঙ্গলে গিয়ে ওই মেয়েটিকে দেখতে গেছিলাম। কে ওই মেয়েটি সাধু বাবা? সাধু বাবা বলল, তুমি খুব বাঁচান বেঁচে গেছো, আর কোনোদিন যেও না, এইভাবে মারা পড়বে। তার পরের দিন সাধু বাবার কাঁপুনি দিয়ে জ্বর হয় এবং তারানাথ সারা রাত জেগে তার সেবা শুশ্রূষা করে। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে হয়তো আমি আজ বাঁচতামই না। তারানাথ বলল, ঠাকুরমশাই আমি চলে যেতে চাই, আমার এখানে থেকে কিছু হচ্ছেও না, তাই ভাবছি আমি অন্য কোথাও চলে যাব। শোনো তারানাথ, তোমার কপালে তন্ত্রযোগ নেই, তুমি চাইলেও তন্ত্র সাধক হতে পারবে না। আমি তাও তোমাকে ডামরি তন্ত্রের মধুসুন্দরী দেবীর মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রে 3 ভাবে সাধনা করা যায়, মাতৃরূপে, কন্যা রূপে এবং পিয়সী রূপে। আমার কথা যদি মানো তো তুমি মাতৃরূপে সাধনা করো তারানাথ। তারপরে তারানাথ মন্ত্র নিয়ে মন্দির থেকে চলে আসে। তারানাথ টানা 7 দিন ধরে একটি গভীর জঙ্গলে মধুসুন্দরী দেবীর সাধনা করতে লাগলো। 7 দিন পরেও যখন মধুসুন্দরী দেবী এলো না, তখন তারানাথ হাল ছেড়ে দিয়ে বাড়ির পথ ধরতে লাগলো। এমন সময় তারানাথকে কে পেছন দিক থেকে ডাকলো। পেছন ঘুরে তারানাথ দেখল একটি আলো থেকে একটি সুন্দরী মেয়ের আবির্ভাব হতে লাগলো। তারানাথ বলল, কে আপনি, এখানে কি করছেন এত জঙ্গলে? মেয়েটি বলল, আরে আমাকেই সাধনা করছো আর আমাকেই চেনো না? আমি মধুসুন্দরী দেবী। তারপর আর কি রাত, কি দিন, কি সকাল, কি সন্ধে, খাওয়া দাওয়া ভুলে সারাক্ষণ মধুসুন্দরী দেবীর সাথে সময় কাটাতে লাগলো তারানাথ। কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না। একদিন মধুসুন্দরী দেবী বললেন, তারানাথ আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমিও ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে সংসার ধর্ম করো, তোমার খাওয়া পড়ার অভাব কোনোদিন হবে না। তারানাথ কিছুই বলেনি, চুপচাপ শুনে গেল। লাস্টে শুধু একটা কথাই বলল, আমাদের কি আর কোনোদিন দেখা হবে না? মধুসুন্দরী দেবী বলল, না আর দেখা হবে না, কিন্তু বিপদে বললে আমি তোমায় রক্ষা করব। এই বলে চলে যায় সে ওখান থেকে। কিশোরী বলল, তাহলে আর দেখা হয়নি আপনার সাথে মধুসুন্দরী দেবীর? তারানাথ বলল, না, ওইটাই আমার শেষ দেখা। কিশোরী বলল, সাজানো গল্প হলেও আজ যেন বিভূতি, গল্পটা সত্যি মনে হলো।